নমস্কার, শুভ সন্ধ্যা। পঞ্চমীর শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখবো আজকের পঞ্চমী এবং পঞ্চমীর সন্ধ্যায় কেমন ভিড় জমেছে এবং কি ছবি ধরা পড়ছে। আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ ঠিক কি তুলে ধরেছেন দেখাবো। একেবারেই পঞ্চমীর সন্ধ্যা এবং এই পঞ্চমীর সন্ধ্যায় প্রথমেই আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে প্রত্যেককে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অরুণোদয়ের সঙ্গে। অরুণোদয়ের এই বছরের যে থিম, সেই থিমটা আপনাদের সামনে তুলে ধরবো। যদিও এই মুহূর্তে এখনো উদ্বোধন করা হয়নি, পেছনে দেখতে পাচ্ছেন ফিতা লাগানো রয়েছে। এবং এই বছর অরুণোদয়ের যে থিম রয়েছে, একটু দেখানোর চেষ্টা করবো যে জীবন বৃত্ত, অর্থাৎ জীবনের যে জীবন চক্রটা রয়েছে সেই চক্রটা কিন্তু তুলে ধরা হয়েছে অরুণোদয় সঙ্গীত থিমের মাধ্যমে। ভেতরে যাব এবং ভেতরে গিয়ে সমস্ত বিষয় জানার চেষ্টা করবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে পৌঁছেছি এবং পৌঁছে ভেতরকার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করব যে ঘড়ি দিয়ে বোঝানো হয়েছে সময়ের মূল্য। সময় কারোর জন্য থেমে থাকে না, সেই বিষয়টা হয়তো তুলে ধরা হয়েছে। এবং বাল্যকাল থেকে যৌবনকাল এবং বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকটা জিনিস এক প্রকার নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আমরা একটু যাব এবং ক্লাব সম্পাদক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, কথা বলার চেষ্টা করব। আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা আপনাদের। এবং এই যে থিমটা তুলে ধরা হয়েছে, কোন চিন্তা ভাবনা থেকে এই থিমটা আপনাদের মাথায় এলো যে এটা আমাদের তুলে ধরতে হবে? আচ্ছা, প্রথমত শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। আমরা অরুণোদয় সংঘ ক্লাব প্রত্যেক বছরই চেষ্টা করি একটা পুজোর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার জন্য। তো এই বছরে যে আমাদের থিমটা হচ্ছে সময় বৃত্তে জীবন আর কি। ঠিক আছে, আসলে আমরা চেষ্টা করছি এবার যে একটা মানুষ তার লাইফে একদম শৈশব থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তার লাইফটারে কর্মজীবনটা কীভাবে গড়ে তুলতে পারতেছে এটা চেষ্টা করতেছে আর কি। আমরা এটা বোঝানোর চেষ্টা করতেছি। বাকিটুকু আপনারা যারা আছেন সব একটু দেখবেন, বাকি যা করছি আমরা টোটাল সময়ের উপরে ডিপেন্ড করে যেটা হইতেছে আর কি। আর আরেকটা জিনিস হলো, আমরা চাইতেছি এখানে লোকাল শিল্পী যারা আছে তারা দিয়েই যাতে আমরা এই জিনিসটা করতে পারি। এটা কারণ অর্থ হইল গিয়া আমরা চাঁদারা তো এখান থেকেই উড়াই, ত্রিপুরা রাজ্যের থেকে উড়াই। ঠিক আছে, তো ত্রিপুরা যারা খেটে খাওয়া মানুষ আছে বা যারা শিল্পী আছে তারা যাতে একটু নিজেরা সচ্ছল হইতে পারে এই হিসাব করে আমরা সবসময় আমরা পূজার একটা থিম রাখি এভাবে। আর এখানে লোকাল শিল্পী দেওয়া করানোর চেষ্টা সবসময় করি আর কি আমরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে চলার বিষয়টা আপনাদের মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, সেই জায়গায় আরো একটি বিষয় যে রাজ্যের শিল্পীরা যাতে করে খেটে খাওয়া মানুষ উপকৃত হন। তো সেক্ষেত্রে সমাজের বুকে এত বড় একটা বার্তা দেওয়া কি মনে হচ্ছে দর্শকদের কতটা আকর্ষণীয় করে তুলতে পারবে? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়া মানুষের যে চিন্তাধারাটা আমরা চেষ্টা করতেছি কিছুটা বাস্তবে পরিণত করার লাগে। আমরা পূজার মাধ্যমে আর কি। আমি তো আপনার কাছে প্রথমেই কইছিলাম যে প্রত্যেক বছর আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো এইবারে একটা মেসেজ আছে, ঠিক আছে। আসলে মানুষ মনে করে সময়টা কন্ট্রোল করছে, সময় আমরা কন্ট্রোল করতেছে। ঠিক আছে, সময়ের বাইরে আমরা কিছু করতাম না। তো যার যতটুকু পার্ট এই সময়ের মাঝখানে নিয়ে চলতে হইব আর কি। যার রোলটা ওইখানেই প্লে করে দিতে হবে। ঠিক আছে, তো এইটাই জাস্ট আমাদের মোটোটা। বাকিরা দর্শকরা যেটা বুঝবো এটা ইয়ে আর কি। কত টাকা বাজেট নিয়েছে আমাদের এবার বাজেট হইলে, আসলে এবার তো বন্যাতে অনেক সব দিকে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এবার বাজেট হইলে 10 লক্ষ টাকা আর কি। সামাজিক কি কর্মসূচি? আমাদের তো ব্লাড ডোনেশন থাকে, বর্ষাকে পুজো থাকে, তারপরে ধরুন বিক্রম উৎসব, ঠিক আছে। এরপরে আপনার আমরা এটাও একটা বর্ষা পুজো করি। এটা একদম কন্টিনিউ অলওয়েজ ক্লাব যখন থেকে ফাউন্ড হয়েছে তখন থেকে আমরা করছে চালা যেতেছে আর কি। তো যা সম্ভব হইতেছে আমরা ক্লাব দ্বারা। তো অনেক কিছুদিন আগে একটা মেয়ের বিয়ের ব্যাপারে আর্থিক সাহায্য কিছু লাগছে, এটা আমরা থেকে আমরা করি। এই বছর কততম বর্ষে পদার্পণ করেছে? আমরা এবার 65তম বছর পালন করতেছি আর কি। হ্যাঁ, 65তম 65। রাজ্যবাসী আমরা কইতে চাইছি যে সবাই যাতে শান্তি সম্পন্ন, যেহেতু শারদীয় দুর্গোৎসব সর্বজনীন দুর্গোৎসব, সবাই মিলে যাতে আনন্দ করতে পারি আমরা। ঠিক আছে, এই চিন্তাধারায় আমরা ক্লাবের সবাই আনন্দ করে যাতে পূজাটা করণ যায় এই ইডে আর কি। যদিও এখনো উদ্বোধন করা হয়নি মণ্ডপ, কখন উদ্বোধন করা হবে বা কার হাত দিয়ে উদ্বোধন? আসলে ওই কাটাবাজি মহারাজের হাত দিয়ে আজকে আমাদের পঞ্চমীর দিনে আজকে উদ্বোধন আর কি। ধন্যবাদ আপনাকে।
আমাদের সঙ্গে ছিল আমাদের অরুণোদয় সংঘের ক্লাব সম্পাদক, বিস্তারিত বিষয় তুলে ধরেছে। আমি একটু যাব এবং প্যান্ডেলের যে থিমটা এবং যে বিষয়টা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে বার্ধক্যের যে একটা ছবি তুলে ধরা হয়েছে। হয়তোবা সময়, আগেও বলেছি যে সময় কারোর জন্য থেমে থাকে না এবং জীবন জীবন কারোর সময় থেকে থাকে না, কিন্তু অতীতের কোনো কিছু হয়তোবা আমরা ফিরিয়ে আনতে পারবো, কিন্তু অতীতে চলে যাওয়া যে সময়টা সেটা হয়তোবা আমরা ফিরিয়ে আনতে পারবো না। যখন একটা শিশু শৈশবকাল থেকে একটু একটু করে বড় হয়ে ওঠে এবং তারপর শিশুটার যৌবনকাল এবং যখন একটা সময় বার্ধক্যে পৌঁছে যায়, তখন হয়তোবা অনেক এমন বিষয় থেকে যায় সেটা হয়তোবা পূরণ করা হয়ে ওঠে না। এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। আমি বার্ধক্য ছবিটা দেখাচ্ছি এবং তারপরে একটু একটু করে যাব এখানে। যখন কর্মজীবন, একটা মানুষ যখন কর্মে যুক্ত হয়ে যায়, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং তারপরে আসছে সেখানে যৌবনকাল। আমরা দেখানোর চেষ্টা করবো, একটু সামনে আসার চেষ্টা করবো, বলবো যে ক্যামেরাম্যানকে বিষয়টা একটু দেখানোর জন্য। শৈশব থেকে যৌবন, কিশোর এবং তারপর যৌবনকাল এবং একটা সময় কর্মজীবনে ফিরে যাওয়া, এরপর আস্তে আস্তে যখন একটা মানুষ অবসর নেয় জীবনের, সেই সময়টা তো তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে একটা বাল্যকালের পর যে একটা বয়স থাকে কিশোরকাল, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং তারপরে একটু একটু করে বলবো যে বাস্তবিক যে চিত্রটা তুলে ধরা হয়েছে একটু উপরটা দেখানোর জন্য। একটু বাঁদিকে ওপরটা দেখানোর চেষ্টা করবো। সময় যে কারোর জন্য থেমে থাকে না, যে কথাটা আমি বারবার বলছি, আবারও দেখানোর চেষ্টা করছি। একটা ঘড়ির মাধ্যমে বোঝানো হয়েছে প্রত্যেকটা বিষয়, শৈশব থেকে শুরু করে কৈশোর এবং যৌবন এবং প্রাপ্তবয়স্ক, তারপর বার্ধক্য এবং পাশাপাশি নবজাতক তো রয়েছে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ যে ছবি তুলে ধরলো অরুণোদয় সংঘ। তাদের এবারে যে থিম, শৈশব থেকে শুরু করে বার্ধক্য এবং সময় যে কারোর জন্য থেমে থাকে না, সেই থিমই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ক্লাব কর্তৃপক্ষ তাদের এই বিশেষ থিমের মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।